রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা রিপার তো এখানে আসার কথা না, সে আমাকে আগে বলেও নি। তারপরেও এই সময়ে আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। রিপাকে প্রশ্ন করলাম, রিপা তুমি এখানে কেন? রিপা মুস্কি হেসে বলল, আমি না আসলে কে আসবে মিস্টার? আমি অবাক হয়ে বললাম, মানে? রিপা বলল, মানেটা না হয় একটু পরে জানতে পারবেন, আগে হিসাবটা মিটিয়ে নেই। আমি বললাম, কিসের হিসাবের কথা বলতেছো তুমি? রিপা বলল, মনে আছে তোমার, আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাই এখনো বিছানায় পড়ে আছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম যে যে করে হোক আমি আমার ভাইয়ের মারের প্রতিশোধ নিব। তারপর তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলছিলে ভাই বোন হিসেবে থাকতে, আমিও রাজি হয়ে গেছিলাম শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা বলেই হুট করে রিপা দরজা লাগিয়ে দিল এবং চিৎকার করতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখতেছিলাম। রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার শরীর ভয়ে কাঁপতেছিল। রিপার চিৎকার শুনে বাবা বলতেছে, কি হয়েছে মা, দরজা খোল। রিপা দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা তোমরা না আসলে ও আজকে আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে ছিল আমার বাবা মা এবং ভাইয়া। বাবা আর কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম, সো গাইস, গল্পটা তোমাদের ইমোশন, তোমরা দেখতেছো, কমেন্ট করতেছো, বাট হচ্ছে কপলিং এবং রিপোস্ট করতেছো না। তো তোমরা প্রত্যেকে 3টা করে কপলিং এবং রিপোস্ট করে মোট 1000 কপলিং করে দাও। তাহলে হচ্ছে তোমাদের ভাইয়াটা পরবর্তী পার্টগুলো দ্রুত আপলোড করার অনুপ্রেরণা পাবে। সো এখনই কমপ্লিট করে দাও। আল্লাহ হাফেজ।